শীতের একেবারে শেষ, বাজার ভর্তি শুধু টমেটো আর টমেটো। অনেকটা টমেটো এনেছিল আমাদের বাড়িতে সেদিনকে। তো ভাবলাম অর্ধেকটা টমেটো ফ্রিজে রাখি, সবজিতে ইউজ করব, বাকি টমেটোটা আজকে চাটনি বানিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে, যখন খুশি বার করে কিন্তু খাওয়া যাবে। আগে চলো রান্না বান্না করে নিই। আজকে শাশুড়ি মায়ের দেয়া হাঁড়িতে রান্না করেছি। শাশুড়ি মা যখন পুরী গিয়েছিল ওখান থেকে এনেছিল আমার জন্য একটা হাঁড়ি। তো অনেক দিন আগেই দিয়েছিল। আমি তো বানাই ওতে মাঝে মধ্যে, তবে মাঝে মধ্যে নাও বানাই, কারণ হাঁড়িটা এখন আর অতটা ইউজ করি না। তো সেই জন্যে আজকে ভাবলাম হাঁড়িতে কেন না আর কি ভাতটা করি, যেহেতু শনিবার নিরামিষ, হাঁড়িটা মাজতেই হবে। তো সেই জন্য আগে থাকতেই ওই হাঁড়িটাই বসিয়ে দিলাম, পরে হাঁড়িটা মেজে নেব। আর আজকে দেখেছো কত সুন্দর ফুলকপিগুলো এনেছে ওর বাবা, একেবারে ফোটা ফোটা মাঠের মতো ফুলকপি, মানে একেবারে দেশি ফুলকপি। তো আজকে ভাবলাম দেশি ফুলকপি যখন, তাহলে আজকে আর আদা রসুন পেঁয়াজ এসব দিয়ে কিছু বানাবো না, একেবারে গ্রামের স্টাইলে গ্রামের মতো করেই বানাবো। সকালবেলা উঠে তাই চোরজোর শুরু করে দিয়েছিলাম, এখন সব বানাতে বসেছি। কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর নিরামিষ ফুলকপি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এমনি আমিষ ফুলকপির চেয়ে। দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু হলুদ, ভালো করে আবার সুন্দর করে কষিয়ে নেব। এদিকে যত মশলা ছিল সব কিছু দিয়ে টমেটো দিয়ে ভালো করে আলু কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি কি করলাম, বাটনাটা বেটে নিলাম, তার মধ্যে দিলাম অল্প করে মৌরি, ধনে, জিরে আর একটু সর্ষে। আর বিশেষ কিছু দিলাম না, এতেই কিন্তু বাটনাটার অনেক সুগন্ধ এসেছে। 2 চামচের ওপরে বাটনাটা দিয়ে দিলাম সবজিতে, সুন্দর করে এবার কষিয়ে নেব। দেখবে আমিষ সবজি থেকে নিরামিষ সবজি কিন্তু ভালো খেতে লাগে, ঠিকভাবে যদি রান্না করা যায়। আমার তো প্রথম থেকেই নিরামিষ খাবার বিশেষ পছন্দ, মাঝে মধ্যে তাই বানিয়েও থাকি। ছেলেমেয়েরা তখন বুঝতেই পারে না আমিষ কি নিরামিষ, যখন বানাই তখন বলি বাবু হ্যাঁ বানাচ্ছি আমি সেইভাবেই, তবে খাবার পর ওরা বুঝতেই পারে না যেটা আমিষ না নিরামিষ। এত সুন্দর একটা বাটনার সুগন্ধ বেরিয়েছে, পুরো ঘরটা একদম সুগন্ধে ভরে উঠেছে। এই যে সবজিটা পুরো কষানো হয়ে গেছে, এরপরে আর একটু কষিয়ে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সবজিটা রান্না হতে দেবো। আর এদিকে দেখো শাশুড়ি মায়ের দেওয়া হাঁড়িতে কিন্তু খুব সুন্দর ভাত হয়েছে। তো চলো ভাতটাকেও নামিয়ে নেওয়া যাক। সবজির সাথে গরম গরম ভাত, সব কিছু গরম গরম হলে না খেতে আরও বেশি করে ভালো লাগে। এই পুচকে হাঁড়িটাতেও কিন্তু বেশ খানিকটা চাল ধরে, আমাদের প্রয়োজন 1 বাটি চালের ভাত। তবে আজকে আমি একটু বেশি করেই রান্না করেছি, কারণ অনেকটা বেলায় রান্না করছি, ওই বেলার জন্য কিছুটা করে নিয়েছি। যদি সেরকম সময় হয় তাহলে কিন্তু আর আমার রান্না করতেই হবে না। তো চলো ভাতটা নামিয়ে নিয়ে ডালটা বসিয়ে দিলাম। আজকে অনেক কিছুই রান্না করব। আচ্ছা তোমরা তো শর্ট ভিডিও দেখেইছিলে, আমি তোমাদেরকে দিয়েছিলাম। আর যেহেতু অনেকটা ভাত করেছি সেজন্য একটু ধরে দাঁড়াচ্ছি, কারণ ঢাকনাটা খুলে যাওয়ার ভয় আছে, যেহেতু চিমটি দিয়ে আটকেছি সেই জন্য। আচ্ছা এইভাবে কে কে ফ্যান করাও বা ফ্যানটা কালো সেটা আমাকে জানিও, ঠিক আছে? তো এবার পালা এক্সট্রা বাটনাটা ভরে রাখার, কারণ অনেকটা বাটনা একসাথে বেটে ফেলেছি, সেটাকে একসাথে একটা জায়গায় রেখে দিতে হবে। সমস্ত বাটনাটা এক জায়গায় করে নিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিয়ে এইভাবে বাটনাটাকে স্টোর করে রেখে দেবো। অন্তত 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের রান্না হয়ে যাবে, তবে তোমরা চাইলে বেশি দিনও রাখতে পারো। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।